القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرًا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين يا أيها النبي حرض المؤمنين على القتال إن يكن منكم 20 صابرون يغلبوا 200 وإن يكن منكم 100 يغلبوا 1000 من الذين كفروا بأنهم قوم لا يفقهون وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما কেউ চুপ থাকবেন না আমার সাথে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم বাংলাদেশের দরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা মহান আল্লাহর শ্রেষ্ঠ নেয়ামত এই কোরআনে কারীম পেয়েছি এবং যাকে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছেন, সেই নবীর উপরে অসংখ্য গণিত দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় গাইবান্ধাবাসী, সময় মানুষের জীবনের গুরুত্বপূর্ণ মূলধন। ঘড়ির কাঁটা থেমে থাকে না, এটা ক্রমেই ঘুরছে। এজন্য আমরা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ মূলধন এই সময় অহেতুক অপ্রয়োজনীয় কথা বলে নষ্ট করতে চাই না। সম্মানিত উপস্থিতি, আমরা সরাসরি আল্লাহর কালাম থেকে হেদায়েতের নিয়তে আলোচনা করব এবং শুনব ইনশাআল্লাহ। আমরা যেন পূর্ণাঙ্গ মনোযোগের সাথে কোরআনে কারীমের প্রতি মনোনিবেশ করে হেদায়েতের নিয়তে প্রতিটি কথা বলতে পারি, শুনতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, অবগত আছেন 56,000 বর্গ মাইলের আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এখন এক কঠিন সংকটের সময় পার করছে। আমি আসার সময় চিন্তা করছিলাম, এই সংকটকালীন মুহূর্তে আল্লাহর কোরআনের এমন সূরা বা এমন আয়াত থেকে আমাদের আলোচনা করা দরকার, যা বর্তমান সময়ে আমাদের ঈমানকে আরো সমৃদ্ধ করবে, ঈমানের ব্যাটারির লেভেলকে ফুললি লোড করবে এবং আমরা প্রত্যেকেই যেন এমন কিছু ইনস্ট্রাকশন, এমন কিছু দিক নির্দেশনা পাই, যার মাধ্যমে বর্তমান সময়ে আমাদের করণীয় আমরা নির্ধারণ করতে পারবো ইনশাআল্লাহ। সেই দিক বিবেচনায় রেখে আমি আজ কোরআনে কারীমের 8 নম্বর সূরা সূরাতু আল আনফালের 64 এবং 65 নম্বর আয়াত, এই দুটো আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। আমি কয়েক মিনিট আপনাদের সবার কাছ থেকে গভীর মনোযোগ আকর্ষণ করব। এই কয়েকটা মিনিট আমরা সবাই আমাদের সকল ধরনের চিন্তা চেতনা, সব ধরনের ভাবনা মাথা থেকে ডিলিট করে দিয়ে আমরা আমাদের সকল কনসেন্ট্রেশন, মনোযোগ আল্লাহর কোরআনের দিকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। কোরআন বোঝার জন্য হৃদয়ের কান লাগিয়ে শুনতে হয়। যখন কেউ হৃদয়ের কান লাগিয়ে শোনে আর কেউ যখন হৃদয় থেকে বলে, তখন সেটা মানুষের হৃদয় পর্যন্ত গিয়ে লাগে, এর আসর পড়ে। দেখেন না, অনেক মানুষ সূরা ফাতিহা পড়ে কাঁদে, আর অনেক মানুষ সূরা ফাতিহা শুনে পেছন থেকে কাশি দিয়ে সিগন্যাল মারে। তো দুইজনের ফিলিংস, দুইজনের অনুভূতি একরকম নয়। আপনি যদি আপনার ভেতরে কোরআনিক অনুভূতি নিয়ে আসতে চান, তো সেই অনুভূতি নিয়ে বলতে হবে, শুনতে হবে। তাহলে যে সূরা থেকে আলোচনা শুরু হয়েছে, সূরার নাম হলো সূরা আনফাল। আমার সাথে একবার সবাই বলেন তো, সূরার নাম সূরা আনফাল। মাত্র 2টা আয়াত থেকে আলোচনা হবে। আয়াত নাম্বার হলো 64 এবং 65। চলেন শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চেয়ে মহামহিয়ান দয়াবান মেহেরবান আল্লাহর নামে সওয়াবের নিয়তে একটু তিলাওয়াত করে আলোচনায় ঢুকে যাই। সওয়াবের নিয়তে সবাই পারবেন তো পড়তে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন।
বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাইছি। দয়াবান মেহেরবান আল্লাহর নামে শুরু করছে। মহান আল্লাহ ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, হাসবুকাল্লাহ, আপনার জন্য আল্লাহ যথেষ্ট, আপনার জন্য আল্লাহ এনাফ। সুবহানাল্লাহ। ওমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, আর আপনার অনুসারী মুমিনদের জন্য আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ। এই আয়াত তো আমাদের ব্যাপারেই বলা হচ্ছে। আমরাও তো মুমিন। আমরা কি? আপনারা মুমিন এটা সাহস করে বলতে পারলেন না? আমরা সবাই মুমিন। আমরা সবাই আরশের মালিক আপনি সাক্ষী থাকেন, আমরা ঈমানের ঘোষণা দিয়েছি, আমাদের ঈমান আপনি কবুল করেন। আমিন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনার আর আপনার অনুসারী মুমিনদের জন্য আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। কত গুরুত্বপূর্ণ কথা, কি ওজনওয়ালা কথা এটা। নবী আপনি আর আপনার অনুসারী মুমিন, এদের জন্য আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। যার সাথে আল্লাহ আছেন তার সাথে যদি দুনিয়ার কেউ আর নাও থাকে কোনো অসুবিধা নাই। যার সাথে আল্লাহ আছেন তার শক্তি কম না বেশি? যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, আল্লাহ ওই ব্যক্তির জন্য তার সকল ধরনের কুদরত আর রহমত অবধারিত করে দেন। সুবহানাল্লাহ। কুদরত, রহমত। কুদরত, রহমত হলো অনুগ্রহ, দয়া, আর কুদরত মানে শক্তি। অর্থাৎ মাঝে মাঝে আপনাকে সেভ করার জন্য কুদরতের দরকার হবে, মাঝে মাঝে আল্লাহর অনুগ্রহের দরকার হবে। আপনি আল্লাহর হয়ে গেলে কুদরত রহমত দুটাই আপনার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। যার সাথে আল্লাহ থাকেন তাকে মোকাবেলা করা, তাকে পরাজিত করা, তাকে পরাস্ত করা দুনিয়ার কারো দ্বারাই কশিন কালেও সম্ভব। যার সাথে আল্লাহ আছেন কেউ তার কোনো ক্ষতি করতে পারে না, কেউ তার কোনো প্রকার অনিষ্ট করতে পারে না, কারণ যার সাথে আল্লাহ থাকেন তার শক্তি কম না বেশি? কোরআনের 3টা আয়াত দিয়ে 3টা রেফারেন্স টেনে 3টা ঘটনা বলে এরপরে আমরা পরের আয়াতে ঢুকবো ইনশাআল্লাহ। খেয়াল করে শোনেন কিভাবে আল্লাহ আপনার সাথে থাকলে কেউ আপনার ক্ষতি করতে পারবে না। আমাদের জাতির পিতা আল্লাহর খলিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে নমরুদ আর তার বাহিনী আটকে ফেললো, গ্রেফতার করে ফেললো। বিশাল আয়তনের এলাকা জুড়ে আগুনের কুণ্ডলি জ্বালিয়ে তারা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার জন্য যাবতীয় সকল প্রস্তুতি সম্পন্ন করলো। কিছুক্ষণ পরেই তারা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিবে। এমন সময় ফেরেশতা এসে বলছেন, ওগো আল্লাহর খলিল ইব্রাহিম, আজ আপনি ঈমানের অগ্নি পরীক্ষায় অবতীর্ণ। এই পরিস্থিতি দেখে আল্লাহর ফেরেশতারা অত্যন্ত ব্যথিত। আপনি আমাকে হুকুম করেন, আপনি যদি বলেন আমাকে আল্লাহ এমন সামর্থ্য এমন শক্তি দিয়েছেন, আপনি যদি বলেন তো নমরুদের জ্বালানো এই বিশাল অগ্নিকুণ্ডকে মুহূর্তে আমি সাগরের মধ্যে নিক্ষেপ করে দিতে পারবো। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, হে আল্লাহর ফেরেশতা, তুমি যে আমাকে এই কথা বলছো, তুমি যে আমার হেল্প করতে এসেছো, আমাকে সাহায্য করতে এসেছো, আল্লাহ তাআলা কি তোমাকে হুকুম করেছেন নাকি তুমি নিজে নিজেই আমাকে সেটা বলছো? ফেরেশতা বললেন, আল্লাহ এখনো আমাকে হুকুম করেন নাই, আমি আপনার সাহায্যে গিয়ে এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, যদি আল্লাহ তোমাকে এখনো হুকুম করে না থাকেন তো আমি ঈমানের পরীক্ষায় অবতীর্ণ হলেও তোমার মতো ফেরেশতার আমার দরকার নাই। আল্লাহ তাআলা যদি চান, তিনি যদি খুশি হন, এই আগুনে ঝাঁপ দিলে পরে আমাকে আগুনে ফেলা বলে যদি আমার আল্লাহ খুশি হয়ে যান, এই আগুনে আমি একবার নয় দুইবার নয়, আমার আল্লাহর খুশির জন্য বারবার বারবার আমি আগুনে ঝাঁপ দিতে রাজি আছি। আসলে এই অগ্নি পরীক্ষায় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দৃঢ়তা আর অবিচলতা দেখতে চেয়েছিলেন। সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গেলেন। তিনি ফেরেশতাকে বললেন, তোমার মতো ফেরেশতা আমার দরকার নাই, কারণ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল।
হাসবুনাল্লাহ, আমার জন্য আল্লাহ যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, তিনি আমার অভিভাবক। সুবহানাল্লাহ। তোমার মতো ফেরেশতার সাহায্য আমার লাগবে না, আল্লাহ আমার জন্য যথেষ্ট। ওই আল্লাহর খুশির জন্য আমি আগুনে ঝাঁপ দিতেও আমার অন্তরে কোনো ভয় নাই, কোনো দ্বিধা নাই। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা খুশি হয়ে বললেন, ও ইব্রাহিম, তুমি আগুনের সামনে অগ্নি পরীক্ষায় অবতীর্ণ হয়ে আমার উপস্থিতি, আমি যে তোমার সাথে আছি এটা তুমি উপলব্ধি করতে পারো কিনা, জাস্ট এটা দেখার জন্য আমি তোমাকে এই আগুনের পরীক্ষায় অবতীর্ণ করেছিলাম। এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়ে গেলে, সুতরাং আমি যেহেতু তোমার সাথেই আছি, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা তখন আগুনকে হুকুম করলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের মালিক যিনি, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? সে আল্লাহ আগুনকে বললেন, ইয়া নারু, হে আগুন, কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, তোমার স্বভাব হলো তুমি জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ছারখার করে দাও, কিন্তু আজ তুমি তোমার স্বভাবের বিপরীত কাজ করবে। আমি আল্লাহ তোমাকে হুকুম করলাম, নমরুদ যে বিশাল আগুনের কুণ্ডলি জ্বালিয়ে আমার খলিলকে নিক্ষেপ করছে, তুমি আজ আমার খলিলকে জ্বালাবে না, পুড়াবে না, ছারখারও করবে না, বরং হে আগুন, তুমি আমার খলিল ইব্রাহিমের জন্য শান্তিদায়ক এবং আরামদায়ক হয়ে যাও। নমরুদ আর তার বাহিনী মিলে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেললো। তারা খুশিতে মাতোয়ারা, আনন্দে আত্মহারা। নমরুদ বলছে, আমার দুশমন ইব্রাহিম আজকে শেষ, তাকে কিছুক্ষণের মধ্যে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। খুশিতে সে যখন লাফাচ্ছে, কিছুক্ষণ পরে সে একজন বলে, লিডার, অবস্থা খুব একটা সুবিধার না, ভালো না। কই কি হয়েছে? তখন সে বলল, লিডার, আমরা তো আগুনের মধ্যে ইব্রাহিমকে ফেলে দেওয়ার পরে আমরা মনে করেছিলাম সে জ্বলে যাবে, পুড়ে যাবে, কিন্তু আশ্চর্য ব্যাপার, আগুন তারে জ্বালাতে পারে না, পুড়াতেও পারে না। আজকে আগুনের জানি কি হয়েছে, আগুনের কোনো উত্তাপ মনে হয় নাই, আগুন তাকে জ্বালাতে পারে না, পুড়াতেও পারে না। তাকায় দেখেন আমাদের জ্বালানো আগুন ইব্রাহিমের জন্য ফুল বাগান হয়ে গিয়েছে। শুধু সুবহানাল্লাহ পড়লে চলবে না, উপলব্ধি করার চেষ্টা করেন। নমরুদ আর তার বাহিনীর প্রজ্বলিত আগুন ইব্রাহিম আলাইহিস সালামের কোনো ক্ষতি করতে পারে নাই, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যিনি ছিলেন তিনি কে? সুতরাং যার সাথে আল্লাহ থাকবেন, দুনিয়ার আগুনও তারে পুড়াতে পারে না, কেউ তাকে মারতে পারে না। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। সম্মানিত দর্শক, সম্মানিত ভিউয়ার্স, ট্রেন্ডিং ওয়াজ চ্যানেলের সাথে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবন সুখী হোক কোরআন সুন্নাহর আলোকে। আল্লাহ হাফেজ।